কিনা তার নিজের স্ত্রীকে হত্যা করেছেন। আমরা একটু কথা বলবো তার সাথে। ভাই আমরা একটু কথা বলিয়ে দেখি একটু, ভাই সাইড দেন তো। ভাই ভাই আপনি এই জায়গায় আটকাইছে কিসের জন্য বলেন? আটকাইছে একটা মামলা করেছে। কি মামলা? মার্ডার মামলা করে ফেলাইছে। ও আপনি কি মার্ডার করছেন? না, আমি ইচ্ছাকৃতভাবে মার্ডার করিনি। কি করছিলেন বলেন তো? এই পারিবারিক বিষয় না জ্ঞান জামা ইচ্ছার আগের মাথা পায়ে আমি দুটো বাড়িয়ে দিয়েছি। পরে কি হসপিটালে মারা গেছে? পরে হসপিটালে আমার মা আব্বা হসপিটালে নিয়ে গেছে, আর ভাইয়েরাও পরে গেছে যায়া, আর ভাইয়েরা আমার বাপ মায়ের ওই মেডিকেল থেকে বাই করে দিছে। আমার বাপ মায়ে মেডিকেলে ভর্তি করাইছে আমার বউরে, কিন্তু আমার বাপ মায়ের মেডিকেলে থাকতে দেয় নাই। মানে এরা মেরেই ফেল দিছে না কি করছে, মিথ্যা মামলা সাজাইছে, আল্লাহ কি ভালো জানে। ওটা আমি যাবো, আমাকে চাইতে জানে। আপনাদের এলাকায় এসে পলাইছেন? না পালামুখে, আমি তো এলাকায় মনে করেন যে আইসা এরা আতঙ্ক না চাইতে দেয় নাই, মার্ডার মামলা করে। আপনার নামে যে মামলা হয়েছে আপনি তার কোর্ট সারেন্ডার করেন নাই বা কোর্টে যান নাই, আইনি পরামর্শ নেন নাই বা আদালতের কাছে আত্মসমর্পণ করেন নাই? বউ কই? যদি মিথ্যা মামলা হয়ে থাকে, যদি আপনাকে নির্দোষ থাকেন, আপনাকে যদি ফাঁসানো হয়, আপনার তো উচিত ছিল কোর্টে আত্মসমর্পণ করা। এখন ওইসব তো বুঝি না, বুঝলাম না, কোর্টের তো কোনোদিন যাই নেই। আচ্ছা, মার্ডার মামলা যে বলছে আপনার বউ কই? ও তো কবরে। কত মরছে? হ্যাঁ, লাশ পাওয়া গেছে? লাশ পাওয়া যাওয়া করে ভাই, মেডিকেলে আমরাই ভর্তি করাইছি। আর ওই মেডিকেলে তো আমার ঘরে থাকবে না, ভালো মানুষ মারা গেছে, বুঝেন না আপনি? মারা গেছে মানে এরাই মেরে ফেল দিছে না, টেকা লুবে কেমন করবে? নিশ্চিত নাকি? 25 লাখ 30 লাখ টাকা আছে। মারা গেছে তো নিশ্চিত? আর আমি দেখিনি, নিজের চোখে দেখিনি। আপনার বউ মারা গেল, আপনি খোঁজ খবর নেবেন না, যাবেন না? আরে ভাই আমারে যাইতেই দেয় না, কয় সেনাবাহিনী আছে, র্যাব আছে, আর ভাইয়েরা আমার বাপ মেয়ে মেরে মেডিকেল যে খেদাইছে, কিভাবে আমি যাবো? ভাই কি বলে? ভাই কথা উত্তর দেন। আপনার পরিবারের মারফত কোনো খোঁজ খবর রাখেন না? তাহলে আমার পরিবারে আমার বাপই মেডিকেলে নিয়ে গেছে, কথা বুঝছেন? গাড়িতে আমার বাপের মেডিকেল নিয়ে জানার পরে ভর্তি করে আছে, সেই খবর জানেন না আপনি? আর জীবিত মৃত সব খবর থেকে গেলে মেডিকেলে এরা না, আমার ঘরে তো খবর জানেন না? না, আমার ঘরে থাকতেই জানে মেডিকেল। আমার বাপের বয়স্ক অনেক মেডিকেল নিয়ে গেছে, আর মারি মেডিকেল খেতে দিচ্ছে। আর আমার বোনের এরা ঘুমি করছে না খুনি করছে, এরাই জানে। আসলে যে ভিকটিমকে খুন করা হয়েছে, ঠিক সেই ভিকটিমের যে ভাই আছেন, সেই ভাই এসে তাকে শনাক্ত করেছেন আশুলিয়ার জামগড়া মোল্লাবাজার এলাকায়। এখান থেকে তাকে আসলে আটক করা হয়েছে। বলেন তো ভাই, কিভাবে এসে পাইলেন একটু বলেন, বিস্তারিত বলেন। আমি এই জায়গা খুঁজতেছি আজ 5 মাস হলে। হ্যাঁ, খুঁজতে বুঝছেন, 5 মাস হলে খুঁজতে পাই না। আজকে হঠাৎ করে আমি এই জায়গায় ঢুকছি, ঢুকে দেখি একবার ওই দিকে যায়, একবার এই দিকে আসে, বুঝছেন? মানে দেখতে দেখতে আমি যা থাকাতে পিছন থেকে যা ধরছি, বুঝছেন? ডাক দমদার নাই আপনাকে? না, আমি ডাক দিইনি, মানে ডাক দিলে দৌড় মারবি, এই কারণে আমি থাকাতে পিছন থেকে ধরছি। হ্যাঁ, চিনছে, চিনছে। তখন আমি দর্শক আসে হচ্ছে কি হয়েছে ভাই, এই দেখুন আপনারা ছবির সাথে ছবি মিলে নেন, যদি না মিলে তাহলে আমি আবরছে সাইডে আমি 10টা থাপুর খায় যাবো। থানায় কি মামলা আছে? হ্যাঁ, থানায় মামলা। পুলিশ খোঁজাখুঁজি করেনি? আপনি এখানে আমরা দেখতে পারতেছি যে আসলে উৎসুক যে জনতা, সেই জনতার কিন্তু ভিড় জমে গেছে। এখানে অসংখ্য মানুষের সমাগম হয়ে গেছে। আসলে সবসময় চিন্তা করবেন নিজের পরিবারের বা যে কাউকে আঘাত করার আগে 100 বার চিন্তা করবেন, সেই আঘাতে যেন তার শেষ জীবন না হয়, তার জন্য মৃত্যু না হয়ে যায়। আসলে আঘাত করা কাউকে উচিতই নয়, ঠিক যেমনটি করেছেন এই শাহাদাত। সে রাগের মাথায় স্ত্রীকে আঘাত করার পর তার স্ত্রী হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন, এবং তাকে তার যে সুমন্দি এবং যে শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন আছে তারা এসে তাকে আটক করেছেন, এবং এলাকাবাসীর সহযোগিতায় এখানে আটক করে বেঁধে রেখেছেন। পুলিশের সাথে যোগাযোগ করা হয়েছে, অল্প কিছুক্ষণের মধ্যেই পুলিশ চলে আসবে। যে যেখানে দেখছে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শেষ করতেছি। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।